হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ট্রাভেলস উইথ মিস্টার টিকে ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বিশ্বের দ্বিতীয় লন্ডন হিসাবে খ্যাত বাংলাদেশের সিলেট জেলায়। আজকে আপনারা আমাদের এই ভিডিও থেকে জানতে পারবেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে কিছু কথা এবং জানা অজানা নানা তথ্য। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সিলেট যাওয়ার জন্য আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। এখন সময় রাত 1টা। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। কিছুটা পথ যাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া হোটেল রাজমহলিতে আমাদের গাড়িটি 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেয়। যাত্রা বিরতিতে চা ও কফি খেয়ে এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। রাত শেষে অনেক সুন্দর একটি সকাল উপভোগ করলাম। সারা জার্নি করার পর সকাল 8টায় আমরা সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। সিএনজি যুগে এখন আমরা চলে যাচ্ছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার উদ্দেশ্যে। মাজারের জন্য কিছু তোবারক কিনে আমরা মাজারের গেট দিয়ে মাজারের ভিতরে প্রবেশ করছি। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একজন ধর্ম প্রচারক ও সুফি দরবেশ। তার খ্যাতির গল্প বলে শেষ হওয়ার নয়। বহুত আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী এই সুফি সাধক মাত্র 32 বছর বয়সে 360 জন আউলিয়া ও সফরসঙ্গী নিয়ে সিলেটে পাড়ি জমিয়েছিলেন। বহুত অলৌকিক ঘটনা ঘটানো তিনি জন্মের 5 বছরের মাথায় বাবাকে হারান। মাকে হারিয়েছিলেন জন্মের 3 মাস পার না হতেই। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পুরো নাম হযরত শাহজালাল কুনিয়াত মুজাররদ হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 671 হিজরি এবং 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনে জন্মগ্রহণ করেন। মামা আহমেদ কবির তাকে পালক নেন। আহমেদ কবির তাকে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া ও ইসলাম ধর্মের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ইয়েমেন থেকে মক্কার নগরীতে নিয়ে যান। মক্কা শহরে আহমেদ কবিরের একটি আস্তানা ছিল। সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবন নানান ঘটনায় ভরপুর। শাহজালালকে সুফি মতবাদে দীক্ষিত করায় আহমেদ কবিরের মূল উদ্দেশ্য বলে জানা যায়। এই কারণে শাহজালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে আসা। জানা যায় তার পিতা ছিলেন একজন ধর্ম অনুরাগী মুজাহিদ।
হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর সঠিক তারিখ নিয়ে মতভেদ রয়েছে এবং তার সমাধিস্থল দরগা মহল্লা নামে পরিচিত। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন মাজারের এই দিকটিতে অসংখ্য কবুতর রয়েছে। মাজারের ভিতরে মহিলাদের কবর দেখতে যাওয়ার কোনো অনুমতি নেই। এর জন্য রয়েছে আলাদা ইবাদতের স্থান, তারা চাইলে সেখানে ইবাদত করতে পারেন। কিছুটা সামনে এগিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পুকুর রয়েছে, পুকুরে অসংখ্য মাছ রয়েছে। ইতিহাস থেকে পাওয়া যায় হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 307 জন সফরসঙ্গী নিয়ে আসার সময় এই মাছগুলো নিয়ে আসেন। মাজারের পাশেই রয়েছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ব্যবহারকৃত কূপ। এই কূপে সোনালী ও রূপালী মাছ রয়েছে। আপনারা যারা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে আসবেন তারা অবশ্যই এই কূপটি দেখতে কেউ মিস করবেন না। ভিউয়ার্স, আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি। আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।